আজকে কিছু মজার প্রশ্ন করব এবং সেটা ছোট ছোট বাক্য যেগুলো শব্দের আগে পরে পরিবর্তন করলে আমাদের এই অর্থের কিছু পরিবর্তন হয়ে যায় এবং আমরা সেটাকে ভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। তো ইংরেজি ভাষার এই শব্দগুলো আজকে প্রশ্ন করব। তো গেট রেডি। তো তাসান, তুমি বলো তো পুট আউট এর অর্থ কি? পুট আউট মানে নিভিয়ে ফেলা। হ্যাঁ, পুট আউট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুট আউট মানে নিভিয়ে ফেলা। আর যদি বলি আউটপুট, আউটপুট মানে ফলাফল। হ্যাঁ, আউটপুট মানে ফলাফল। তাহলে আমরা আগে বলেছিলাম যে পুট আউট, তাহলে পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা। আর যদি বলি আউটপুট, আউটপুট মানে হচ্ছে ফলাফল। আচ্ছা বলো তো সেট আউট অর্থ কি? সেট আউট মানে যাত্রা করা। যাত্রা করা। তাহলে আউট সেট মানে কি? আউট সেট মানে প্রারম্ভ। প্রারম্ভ। তাহলে এই যে সেট আউট আর হচ্ছে আউট সেট, এই সেটটা আগে আউটটা পরে, আবার আউট আগে সেট পরে, ব্যবহার করলে কিন্তু অর্থের কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়। আচ্ছা বলো তো কাম ইন, কাম ইন মানে কি? কাম ইন মানে ভেতরে প্রবেশ করা। আর ইনকাম? ইনকাম মানে আয়। হ্যাঁ, দেখুন কাম ইন মানে হচ্ছে ভেতরে প্রবেশ করা, কিন্তু ইনকাম অর্থাৎ আয়। তাহলে এই যে অর্থের আগে পরে শুধুমাত্র একটি শব্দের অংশের পরিবর্তন করলেই কিন্তু আমরা কিন্তু অর্থেরও পরিবর্তন লক্ষ্য করছি। তো আরেকটি শব্দ তাসানকে জিজ্ঞাসা করব, সেটি হচ্ছে লুক আউট। লুক আউট মানে কি? খোঁজা বা অনুসন্ধান করা। খোঁজা বা অনুসন্ধান করা। আচ্ছা, খোঁজা বা অনুসন্ধান করা, লুক আউট। আচ্ছা, আউটলুক মানে কি? বাহ্যিক দৃষ্টি। আউটলুক মানে আউটলুক, আউটলুক মানে হচ্ছে বাহ্যিক দৃষ্টি। এটা কিন্তু প্রায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের অনেক কথা বলতে হয়, সেখানে কিন্তু আমরা এই শব্দটা কিন্তু ইউজ করতে পারি। লেট আউট এর অর্থ কি? লেট আউট? লেট আউট মানে প্রকাশ করা। আচ্ছা, আর আউটলেট মানে হচ্ছে কি? বের করার পথ। বের করার পথ। তাহলে লেট আউট প্রকাশ করা, আর আউটলেট এটা হচ্ছে আউটলেট মানে বের করার পথ। মানে আমরা কোনো কিছু যদি কোনো একটা জায়গা দিয়ে বের করতে চাই, তাহলে এটা বের করার পথ, সেই একটা দিক নির্দেশ করছে, এটা কিন্তু আমরা আউটলেট এই অর্থে কিন্তু ব্যবহার করতে পারি। ফিট আউট এর অর্থ কি? ফিট আউট? ফিট আউট মানে সাজানো। সাজানো। তাহলে সাজানো এই অর্থে আমরা ব্যবহার করতে পারি ফিট আউট। আর যদি আউটফিট বলি? আউটফিট মানে সাজসজ্জা। সাজসজ্জা। তাহলে একটা হচ্ছে সাজানো, সাজানো আর সাজসজ্জা করা। সাজানো মানে তুমি মেয়েকে সাজানো হতে পারে বা কোনো ঘর সাজানো হতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা যদি বাড়িটাই পুরোকে সাজসজ্জা করতে চাই, আলোকিত করতে চাই, তাহলে কিন্তু এখানে কিন্তু একটু ওয়ার্ড এর আগে পরে কিন্তু পরিবর্তন ঘটিয়ে আমরা বলতে পারি। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, সেটা হচ্ছে ফিট আউট, আর একটা হচ্ছে আউট ফিট। তো ফিট আউট এবং আউটফিট এর ব্যবহার আমরা আজকে এরকম ছোট ছোট কিছু শব্দ, মজার শব্দ শিখলাম। আশা করি এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু প্রতিদিন কিছু কিছু বাক্য বলার চেষ্টা করব, ছোট ছোট বাক্য, যেটা আমাদের ডেইলি লাইফে আমরা বলার চেষ্টা করি ইংরেজিতে। সেটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের ইংরেজি শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।